বন্ধুরা, আমি সোনালি। আমার লোকেশন হচ্ছে বাড়িরপাড়া। তো আজকে আমি আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপি ছিল হচ্ছে রুটি আর হচ্ছে ডিম তড়কা। তো সেগুলো কী কী দিয়ে বানাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে আটা নিয়ে নিচ্ছি চালুনিতে। প্রথমে আটাটাকে ভালো করে নিয়ে চালতে হবে। এই যে দেখো, তো এই যে আটা নিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইল, তাই একটু হচ্ছে, তাই অল্প অল্প করে নিয়েছি। তারপরে দেখো, পুরো নিয়ে নেব। এই যে আটা নিয়ে নিয়েছি, এবার চেলে নেব। ভালো করে চেলে নিতে হবে, যে আটার মধ্যে যদি কিছু থাকে তাই জন্য। তো প্রথমে ভালো করে চেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে দেখছো চালের মধ্যে চালছি খুব সুন্দর করে। তারপরে দেখো চালা হয়ে গেছে। তারপরে হচ্ছে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, ময়দাটা ভালো করে মেখে একটু তুলে নিচ্ছি, কারণ পাতলা হয়ে গেলে তখন দিতে পারবো, তাই জন্য। তারপরে দেখো একটু ফাঁক করে নিয়েছি। তারপরে জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এই যে দেখো, একবারে জল দিয়ে দিচ্ছি অনেকটা। তারপরে এই যে মেখে নিচ্ছি। কষ্টে 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 মেখে নিচ্ছি। হাতটার কি অবস্থা দেখতে পেয়েছো। তারপরে এই যে দেখো, আমার আটাটা মাখা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর আটাটা মেখে নিয়েছি। আমি আটা ময়দা খুব সুন্দর করেই মাখতে পারি, তাই জন্য আমাকেই মাখতে বলে। তারপরে এই যে দেখো, সুন্দর করে মেখে নিয়েছি আটাটা। ভালো করে ঠেসে নিতে বলে, যে এরকম করে নিচ্ছি, যাতে ময়দাটা খুব সুন্দর রুটি হয়, নরম হয়, তাই জন্য করে দিচ্ছি। দেখো, ওটা হয়ে গেছে। তারপরে রেখে দিয়েছি চাপা দিয়ে। তারপরে হচ্ছে এই যে মুগ কড়াই বলে তো ওটা, তো সেটা নিয়েছি। এটা হচ্ছে 200 গ্রাম ছিল। 200 গ্রাম মুগ ডালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। ঢেলে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে দেখো, এর মধ্যেও নোংরা থাকে, তো তাই জন্য জল দিয়ে, এই যে জল দিয়ে ভালো করে কষতে কষতে ধুয়ে নিতে হবে। তো এই যে ভালো করে আমি কষতে কষতে দুবার ধরে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো, তো হ্যালো ফ্রেন্ড, তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কেন, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ আমিও তোমাদের টাইম দিচ্ছি, তোমাদের লাইভে যাচ্ছি, সেরকম তোমরাও আমার পুরো ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তারপরে দেখো, একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকার, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। তারপরে ওই ডালটা ধুয়ে নিয়েছিলাম দুবার, তারপর আরেকবার ধুয়ে জল দিয়ে, এই যে দেখো মা দিয়ে দিচ্ছে, কারণ একার পক্ষে ওটা দেওয়া সম্ভব নয়। ডেস্কি ধরবো না ফোন ধরবো, তাই জন্য মা দিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম আমিই পারবো, কিন্তু পারিনি। তারপর লাস্টে মাই হেল্প করলো, তারপর দিয়ে দিয়েছে। তারপরে এখানে যে আদা রসুন এগুলোকে পেস্ট করব আমি, তো তাই জন্য কুচিয়ে নিয়েছি। আর আদা আদা একটু হালকা করে ছাড়িয়ে করে দিয়েছে। এই যে আদাটা বাটবো, তাই জন্য একটু জল দিয়ে এবার বেটে নেব। রসুন ও সিম কেটে নিয়েছি। তারপরে তরকার জন্য কী কী লাগছে দেখো, দেখো দুটো পেঁয়াজ লাগছে, টমেটো, কাঁচা লঙ্কা, তরকা মশলা, রসুন কুচি, তারপর হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে তরকা মশলা। তো এগুলো দিয়েই আজকে, আর হচ্ছে দুটো ডিম, তো এগুলো দিয়েই আজকে তরকা রান্না হবে। তো পুরো রেসিপিটা দেখবে, তো দেখলে তবেই বুঝতে পারবে রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই জানিও। প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে দুটো ডিমকে ভালো করে দিয়েছে। দেখো, খোলা আসেনি, তো তাই জন্য এরকম হয়েছে। যদি আর একটু পর দিত তাহলে খোলা আসলে হেভি হতো। তো ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। তো দেখো, আস্তে আস্তে হচ্ছে ডিমটা, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখো কতটা সর্ষের তেল দিয়ে ভাজছে। তো এই যে দেখো কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে চারদিকে ছাড়িয়ে যাচ্ছে। তারপরে এই যে ডিমের ভুজিয়া রেডি।
ছোট্ট ছোট্ট কুচি কুচি করে করে দিয়েছে। তারপরে হচ্ছে সর্ষের তেল দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে, তেজপাতা দিয়েছে, আর দিয়েছে হচ্ছে জিরে, এই যে গোটা জিরে এগুলো দিয়েছে। তো এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে হচ্ছে গোটা ওই যে রসুন কুচিগুলো ছিল সেই রসুন কুচিগুলোকে দিয়ে দিয়েছে। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছে। তো ভালো করে নেড়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কাগুলো যে ছিল, দুটো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিয়েছে। দেখো সব কিছু দিয়ে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নাড়তে হবে। তো গ্যাস একটু আস্তে দিয়ে করবে, ঠিক আছে? বেশি জোর দিয়ে করবে না, খুব আস্তে দেবে না, খুব জোরে দেবে না, মিডিয়াম সাইজে দিয়ে তো এগুলোকে ভালো করে ভেজে নেবে। একটু এই যে লাল লাল মতন হবে, তখন দেখো যে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে হচ্ছে রসুন দিয়েছিল মনে হয়, এখানে রসুন দেওয়া আছে। আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে টমেটো কুচি, টমেটো কুচি যেটা ছিল সেই দুটো টমেটো কুচি দিয়ে এটাকে এবার ভেজে নিচ্ছে। আদা রসুন ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো ওই পরিমাণ মতন 1 চামচ মতন দিয়েছিল, 1 চামচ করে আদা, 1 চামচ রসুন। তারপরে হচ্ছে ঝাল তোমরা যেরকম খাবে সেরকম দেবে। আমরা একটু ঝাল ঝাল খাই, তাই জন্য ওই 1.5-2 চামচ মতন দিয়েছিল। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছিল ওরকম 1.5 চামচ, এই যে লঙ্কা গুঁড়ো দিয়েছে। তারপরে দেখো হলুদ গুঁড়ো এই যে 1 চামচ আর 1/2 চামচ। তো রান্নাগুলো কিন্তু আবার বাপি রান্না করছিল, সুন্দর রান্না করতে পারে, তো ওই জন্য বাপিকে দিয়েই করেছিল। তো এই যে দেখো তারপরে হচ্ছে 1.5 চামচ মতন লবণ দিয়েছিল। প্রথমে 1 চামচ দিয়েছে, তারপরে 1/2 চামচ, তারপরে আবারও পরে দিয়েছে, এই এখন 1.5 চামচ মতন দিয়েছে। তারপরে ভালো করে লবণটাও মিশিয়ে নিচ্ছে। তো তারপরে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন। এবার এগুলোকে দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছে। তারপরে একটু জল দিয়ে দিয়েছে, এই যে জল দিয়ে ভালো করে এটাকে দেখো ঘেটে নিচ্ছে। দেখো ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু যারা যারা ভিডিও দেখবে তারা কিন্তু ফুল ভিডিও দেখো, আর অ্যাড তো স্কিপ করোই না, ঠিক আছে? তো সেটাই রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা দেখো, অ্যাড দেখো, আর তারপর কমেন্ট করো, ঠিক আছে? তারপরে এই যে দেখো বড় বড় রুটি করছে, জানে আমি একটা রুটি খাই, তাই জন্য বড় বড় গুচি উঠেছে। তারপরে যে সেদ্ধ করা ডালটা ওতে দিয়ে দিয়েছি মশলাটার উপরে, দেখছো? তারপরে একটু জল দিয়ে ওতে দিয়ে দেবে। দেখো দেখো এই যে একটু জল দিয়ে দিয়েছে পুরো কড়াই, আলু সব কিছু। তারপরে আস্তে আস্তে মিশিয়ে নেবে। এই যে একদিকে হচ্ছে রুটি আর একদিকে হচ্ছে তড়কা, তো এই যে রুটি আর এদিকে তড়কাটা আস্তে আস্তে দেখবে কত সুন্দর হবে। এই যে এবার ঘেটে নেবে, সব মিশিয়ে নেবে।
যে ভালো করে সব নিচে থেকে ওপর অব্দি করে তারপরে আলুগুলোকে বড় বড় আলু করেছিল সেগুলোকে মানে খুন্তির সাহায্যে কেটে দিচ্ছিল। আচ্ছা, এটা এখন হোক। তো এদিকে তারপরে ডিম ভাজাগুলো সেগুলোকে দিয়ে দিয়েছে। তরকারিটা যখন অনেকটা জল সে মানে হয়ে যাবে, তো তারপরে এই যে ডিম কুচি আর ধনেপাতাটা দিয়ে দিতে হবে। দেখো অনেকটাই তরকারি থেকে জলটা কমে গেছে, তখন দিয়ে দিয়েছে। তারপরও এখনও অনেকক্ষণ ধরে নাড়তে হবে, আরও একটু জল যখন কমে যাবে তারপরে মশলা এসব দিতে হবে। তো এই যে দেখো তরকাটার কালারটা খুব সুন্দর ছিল, কারণ আমার কাছে তখন ফোনে চার্জ ছিল না, তাই জন্য কালারটা ভালো করে লাইটে বোঝাতে পারিনি। তো তারপরে এই যে আমার খাবার দেখো, রুটি, তরকা আর শসা। রুটিটা দেখবে কত বড় রুটি করেছে, এই যে দেখো কত বড় রুটি হয়েছে। তো আমি তো একটাই খাবো। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন একটা কমেন্ট করে যেও। আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা।